নমস্কার বন্ধুরা, ঘরকন্যার টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, এখানে একদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধের উপরে দেখো হলুদ রঙের তেল ভাসছে। তো এই তেলগুলো জমিয়ে জমিয়ে আমি দেখো এখানে ঘি তৈরি করি এইভাবে। ওই তেলগুলো উঠিয়ে রাখি, ফ্রিজ থেকে যখন বার করি জমে যায় তেলগুলো, সেই তেলগুলো আমি বাটিতে জমিয়ে রেখে সেগুলোকে ফুটিয়ে নিই। অনেকজনকে দেখেছি মানে দুধের সরটাকে তুলে ফ্রিজে রাখে, তারপরে সেটা অনেকটা জমে, তারপরে সেটা ফুটিয়ে ঘি করে। তো আমি ওটা পারি না, কোনোদিন চেষ্টাও করিনি, তার জন্য না, কিন্তু আমি ওটা পারি না। সেই কারণে আমার এটা মানে সুবিধা মনে হয়েছিল। এরকম করে আমি ওই জন্য ঘিটা করি, আমার সুবিধা হয়, এতে অল্প অল্প করেও হয়, বেশি জায়গাও লাগে না, আর মানে বাসনটাও কম নোংরা হয়। হ্যাঁ, বাটিটা একটু পুড়ে যায়, কিন্তু হালকা একটু ডলা দিলেই, মানে একটু হালকা বলতে কি একটু ভালো মতোই চাপ দিয়ে একটু ডললেই উঠে পরিষ্কার হয়ে যায়, অতটা কষ্ট হয় না। আর কড়াই টড়াইগুলোতে মানে করলে অনেকটাই দেখি পোড়া পোড়া দাগ হয়ে যায়, তো সেটা কষ্ট হয়। তো আমি এইভাবে করে আসছি, আর আমি আমার বাড়িতেও দেখেছি এরকম টুকটাক করতো, সেই কারণেই আরও এইভাবে করা। তো তোমরা কে কে এইভাবে করো, আর কে দুধের সর জমিয়ে করো আমাকে জানাও। আর আমি যতটা জানি বেশিরভাগ মানুষ ওই দুধের সর জমিয়েই করে। হ্যাঁ, আমার এখানে টিকটিকি ডাকলো, ঠিক 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 ঠিক, দুধের সর জমিয়েই করে, আমি একটা পাগল এরকম করে করি। তো আজকে শুক্রবার, আজকে মোটামুটি টুকটাক কিছু কাজ আছে ঘরের, তো সেগুলো করব। আজকে প্রথমে ভাবছিলাম যে ঘরটা ঝাড়াঝুড়ি করব, তারপরে ভাবলাম তো আজকে বরের জন্মবার, তারপরে হচ্ছে এটা আমার বিয়ের মাস। তো মানে এই মাসে আমরা বিয়ে করেছি, জ্যৈষ্ঠ মাস, সেই কারণে আর মানে ভেবেও মানে করলাম যে থাক আজকে আর ঘরটা ঝাড়বো না, তো তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘিটাও প্রায় তৈরি হয়ে এসেছে, আর যেটা কাঁচের শিশিতে দেখলে ওটা আগে থেকে করা ছিল। আর আমি বাটিতে ঘিটা করলে সঙ্গে সঙ্গে ঘিটা ঢালি না, কারণ খুব গরম থাকে তো ঘিটা, সেই জন্য যদি কাঁচটা ফেটে যায়, তার জন্য একটু জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম যাতে একটু একটু ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হয়ে গেলে আমি ঢেলে দিই। তো এটা আর বেশি গরম থাকে না, দেখো অনেকটাই হয়েছে। আমি এভাবেই একটু একটু করে পুরো আগে একবার পুরো এই এক শিশি বানিয়েছিলাম। এটা সময়টা বেশি লাগে, খাটনিটা বেশিই মনে হয়। একটা আমও পড়েছিল আজকে আমাদের গাছ থেকে। আর দেখো, আগের দিন কুলের খাড়াটা করেছিলাম আর একটু ছিল, ওটাই গরম করে খেয়ে নিলাম। আর এদিকে সবজি কাটবো, মানে কেটে রেখেছি, রান্না বসাবো। আর দেখো কি রোদ গরম, মানে পাগল হয়ে যাচ্ছি, এত রোদ গরম, একটু বৃষ্টি নাই, তাও শুনছি নাকি একটা ঝড় আসবে আসবে। তো দেখা যাক। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, হঠাৎ ঠান্ডা গরম লেগে ঠান্ডা লেগে গেছে। আর বড় দিকে শুয়ে আছে, ওকে বলছি বিছানাটার কি অবস্থা করেছো, বাজার থেকে এসে গরম লেগে গেছে, দিয়ে ওইভাবে শুয়ে পড়েছে। দিয়ে আমি ভাবলাম তাহলে এবার মাছটা ধুয়ে নিই। তো মাছ ধুতে গিয়ে বাড়ির পিছন দিকে আওয়াজ পেলাম কুলফি এসছে। কুলফি খেতে তো খুবই ভালো লাগে, ঠান্ডা লেগেছে তো কী হয়েছে, কুলফি তো খেতেই হবে, তাই না? তো সেই কারণে ওকে বললাম যে একটু নিয়ে আসো। ও তো আবার গেল, কিন্তু আমি বলছি মাছ টাছ পরে ধুবো, আগে কুলফি খাই, তারপরে মাছ ধোয়া হবে। তো রীতিমতো নিয়ে এলো, এই দুটো নিয়ে এসছে, এই দুটো আমি ওপরে ওই মামি আছে, ওই মামিকে আর মামাকে দিয়ে আসবো। আর পরের দুটো নিয়ে এসছে, ওইটা হচ্ছে ওর আর আমার। তো তো খেয়ে নিয়েছে, ওকে বলছি তুমি একটু খাও, দেখি তোমাকে কেমন লাগছে খেতে। তো ও খেলো, তারপরে আমিও একটু নকশা করে করে খাচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এরকম কুলফি খুবই ভালো লাগে খেতে। আর আমাদের এখানে দুটো করে কাঠি পড়ে এইভাবে দেয়, এটা 15 টাকা নেয়, আর এটা যদি একটা কাঠি নেয় তাহলে 10 টাকা। তো আমাদের মনে হয় যে একসঙ্গে দুটো নেওয়াই ভালো 15 টাকায়, কারণ যদি 10 টাকা করে নিই তাহলে 20 টাকা হয়ে যাবে, আর অল্পও হবে। এত ভালো খেতে, মানে এত সুন্দর, আর এত গরমের মধ্যে দারুণ লেগেছে। আর এইসব ঠান্ডা গরম লাগিয়ে ফেলেছি, তাও আমার আইসক্রিম খাওয়া কমবে না।
তো দেখি আজকে আবার কি মাছ এনেছে, তো আইসক্রিম খেয়ে হলাম তাহলে যাই মাছটা ধুয়ে নিয়ে এবারে। তো এই মাছটা আজকে কী মাছ এনেছে দেখো, আজকে এনেছে হচ্ছে রুই মাছ। রুই মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, ছোটো মাছও ভালো লাগে খেতে, কিন্তু বড় মাছের মধ্যে আমার রুই মাছটা বেশি ভালো লাগে। রুই মাছ দিয়ে তোমার হচ্ছে দইটা ভালো লাগে, দই রুই, তারপরে হচ্ছে পাতলা পাতলা ঝোল, টমেটো দিয়ে ঝোল, সবজি দিয়ে ঝোল, কষা, কালিয়া সবই ভালো লাগে। আর একটা মজার বিষয় দেখো, আমাকে এসে বললো যে দেখবা একটা মাছ থেকে আজকে 3টে তেল বেরিয়েছে। আমার তো এটা জীবনে প্রথম দেখা। তো যাই হোক, মাছটা এদিকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে এক্ষুনি মানে মাছটা ধুয়ে নিয়ে এসেছি কেবলই, আর তা করতে করতে দুধটা দিয়ে গেল। তো ভাবলাম মাছটা করার আগে আগে দুধটা গরম করে রেখে দিই, তারপরে বাকি কাজ করব। তো আমার দুদিন ধরে খুবই শরীরটা খারাপ ছিল, তো কালকেও দেখলে মা পুজো দিয়ে গেল সন্ধ্যাবেলাতে। আর এই যে বরকাজকে বললাম তুমি দিয়ে যাও, আমার শরীরটা ভালো লাগছে না। তো ওই দিয়ে গেল, বললো এখন আমি কদিন দিয়ে দেবো, তোমার কোনো ব্যস্ততা হতে হবে না। তো ভালো কথা, ঘরের কাজগুলো আমি টুকটুক করে করে নেব, আর যা কাজ থাকবে ঠাকুরের তুমি করবা। আর এদিকে দেখছি প্রচুর মাছ এনেছে, অত মাছ তো আর একদিনে করা যাবে না, আর শনিবার পরের দিন নিরামিষ, তো আজকে একদিনের মতোই করব। আর হচ্ছে এটা কন্টেনারে রেখে দিব, আর ফ্রিজে এটা পরের দিন সেটা হয়ে যাবে। আর এদিকেও পুজো টুজো দিচ্ছে, দিয়ে কাজে বেরোবে। আজকে আমার জন্যই লেট হয়ে গেল, অনেকটা লেট করেই বেরোচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, ওইদিকে যাবো যে মাছটা নিয়ে যাবো, পুজো দিচ্ছে তাই। আর এদিকে দেখো মোটামুটি রান্না করে ওকে খেতে দিয়ে দিয়েছি, কারণ বেলা করে বেরোচ্ছে তো সেই জন্য। এদিকে পেঁপের চাটনি, এদিকে ডিম পোচ কলাইয়ের ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। ওদিকে শাক, কালকের একটু পটল পোস্ত ছিল, একটু ঝিঙে আলুর তরকারি করেছি, কলাইয়ের ডাল, আর হচ্ছে আমের চাটনি, ভাত, এগুলো দিয়েই বসিয়ে দিয়েছি, বললো খাও। আর এদিকে মাছের তরকারিটা হচ্ছে, ও বললো মাছকে আমি এখন মাছের তরকারি খেয়ে যাব না, আমার দেরি হয়ে যাবে, তাহলে আমি রাত্রে এসে মাছের তরকারি খাবো। তো ওকে আমি করলাম, একটা মাছ ভাজা দিয়ে দিলাম, ও মাছ ভাজা দিয়ে খেয়ে গেল। আর আমাদের মাছটা, একবেলার মাছটা এদিকে তুলে রাখলাম, আর ওদিকে দুটো ছোটো বাটিতে আমাদের ওই কুকুরগুলো আছে, ওদের জন্য তুলে রেখে দিলাম, ওদের দুবেলা হয়ে যাবে। তা করতে করতে আমার এদিকে মাছের তরকারি হতে হতে ও বেরোবে। তো ওকে বললাম ফ্রিজে জলটা আছে নিয়ে নাও, তো ওর ফ্রিজ থেকে জলটা নিল, নিয়ে বেরোচ্ছে এবারে। এত রোদ গরম, মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে আজকে। আর ও তখন বললো যে তাও ফুলাতা করে নি, হাতের থেকে একটু রোদ তো কম লাগবে। আমি বললাম তা যা মনে হয় করো। আর এই যে আমার অবস্থাও কাহিল, শুধু ঘাম মুছেই যাচ্ছি, এত রোদ, তাও ঠান্ডায় ঘাম বসে বসে ঠান্ডা লেগে গেছে, এতটাই গরম। আর এখন রাস্তাতেও তো লোকও নাই, কিন্তু অনেকে আবার বেরিয়েওছে এত রোদের মধ্যে, যাদের কাজ মানে উপায় নেই, এই যে যেমন টোটো চালায় যারা, বা অফিস কাচারি করে, বা যাদের মানে রোজ খাওয়া দাওয়া মানে দিন আনি দিন খায় যারা, তাদের তো বেরোতেই হবে, তাই না? তো বেরোচ্ছে, হেলমেটটা পরছে, আমি বললাম সব ঠিকঠাক করে নাও, যা রোদ গরম পড়েছে, নাহলে মানে পাগল হয়ে যাবে মানুষ। তো যাই হোক, ও বেরোবে, তারপরে আমার আবার ঘর টুকটাক কিছু কাজ আছে, সে কাজগুলো করব। আমার মানে কথা শুনে হয়তো আজকে বুঝতেই পারবে গলাটা একবারে ভেঙে যাচ্ছে, আর নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, এমন ঠান্ডা লেগেছে। তো এই যে ও বেরিয়ে চলে গেল, এবার সে আবার রাত্রেবেলায় বাড়ি আসবে, তারপর সারাদিন কথাও নাই, দেখাও নাই, কিচ্ছু নয়। কাজের মধ্যে থাকলেও ফোন করতেই পারে না, এত ব্যস্ত থাকে। তো এই দেখো এখন ঘরের দিকে যাব, তো দেখো তোমাদের অন্য সময় দেখাতে পারি না, তো আজকে তো গাছ থেকে ফুল তুলে পুজো দিয়েই দিয়েছে, তো আর কি দেখাবো। তারপরে অবশেষে দুপুরবেলাতে কি সুন্দর বৃষ্টি হলো, আর চারিদিকটা বেশ মানে একটু কিছুক্ষণের জন্য ঠান্ডা ছিল। তবে বৃষ্টি যেই শেষ হলো, ও মা দেখি আবার যেই কাশে গরম, রোদ আর ওঠেনি, কিন্তু ভীষণ গরম লাগছিল। ওই অল্প বৃষ্টিতে না ভীষণ গরম লেগে যায়। সারাদিন বৃষ্টি হলে তো একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, কিন্তু বা 1 ঘন্টা টানা ঝড়ো বৃষ্টি হলে তো
তো হয় ঠান্ডা হয় আর কি, কিন্তু এত গরম ধরিয়ে দিয়েছিল আর পারা যাচ্ছিল না বৃষ্টিটার পরে। আর এ দেখো সন্ধে হয়ে গেছে আর আমি এদিকে জিরে নিয়ে বসেছি। জিরেটা কি করব বলো তো, এই গুঁড়ো করে আমি রেখে দিই রান্নার জন্য আর কি। আমার এই 50 জিরে বা 100 জিরে আমি গুঁড়ো করে রেখে দিই। এটা আমার 1 মাস প্রায় হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, 1 মাস হয়ে যায়। তো আমি না মানে বাইরের কেনা মানে গুঁড়ো মশলা আর কি খুব বেশি ইউজ করি না। কারণ কেমন মনে হয় যেন কাঠের গুঁড়ো তাই মনে হয়, জন্য সব গোটা মশলা বাড়িতেই কিনে আনি, দিয়ে বাড়িতে নিজে যেটুকু পারি। যেমন মিট মশলাটা যেমন হয় না, তারপরে অনেক কিছু মশলা আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হ্যাঁ কাশ্মীরি লঙ্কাটা কিনলেই বাড়িতে পেস্ট হয়ে যাবে, কিন্তু তাও বেশিরভাগ আমি চেষ্টা করি বাড়িতে গুঁড়ো মশলা তৈরি করে রাখার। আরে দেখো কালকে কিছু ইস্ত্রি করে রেখেছিলাম আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আজকে করলাম আর ইস্ত্রি করে তোমাদের দেখালাম না। আর কটা সজনের ডাঁটা ছিল, ওগুলো শুকিয়ে যাচ্ছিলো বাইরে পড়ে থেকে থেকে, তো পিস করে রেখে সেগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তো যখন রান্না করব তখন আমি কেটে ছালটা ছাড়িয়ে নেব। তো ওর একটা সামনে ইনভাইট আছে বললো আমাকে, তো আমি বলছি হঠাৎ সোনা কিনে এনেছো কী ব্যাপার? তো বলছে একটা নিমন্ত্রণ আছে বিবাহবার্ষিকী আমার একটা বন্ধুর, তো সবাই 4-5 জন বন্ধু যাব, তো সেই কারণে সবাই মিলে টাকা দিয়ে এটা কিনেছি। আমি বললাম বাহ বেশ খুব খুব সুন্দর হয়েছে আর কি, যে ভালোই লাগছে। দিয়েও বলছে তোমার ভালো লেগেছে? আমি বললাম হ্যাঁ। বলছে আমাকে জিজ্ঞেস করছো কেন? দিয়ে বললো না, তাই জিজ্ঞেস করলাম মেয়েদের পছন্দ একটু অন্যরকম হয় তো। হ্যালো, ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক ও এসে সন্ধ্যাটা দিয়ে দিল। আমিও পারিনি, এতটাই শরীর খারাপ করছিলো, ঘরে টুকটাক কাজ করছিলাম ঠিকই, কিন্তু শরীরটা দিচ্ছিল না সব কাজ করতে। বললো থাক তোমাকে দিতে হবে না, আমি এসে দিয়ে দেবো। আর ও ওদিকে সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়া হয়ে গেছে আর কি। তারপরে এদিকে ওরা ছুটোছুটি খেলা করতে শুরু করে দিয়েছে। এটা প্রতিদিনকার ওদের খেলা আর কি, প্রতিদিন ওরা এইভাবেই খেলে। তারপরে ও কাজ থেকে এসে একটু ক্লাবে গেছিলো, ক্লাব থেকে আবার আসার পথে আইসক্রিম নিয়েছে। যে তুমি পাগল, সকালে একবার আইসক্রিম খাওয়ালা, আবার এত ঠান্ডা লেগেছে তার মধ্যে আবার আইসক্রিম। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত।